কি আর বলবো, আমরা এলাকায় এত ভালো ভালো লোক থাকতি, ওর মতো একটা লোকের কাছ থেকে সিদ্ধান্ত নিচ্ছে সবাই সব কাজ করার আগ দিয়ে। 2 দিন গ্রামে এসে বিরাট সমাধান দাতা হয়েছে। কতদিনই রাজু ভাই, এ কি মানা যায়? ও কয়দিন আসলো গ্রাম? 2 দিন গ্রাম আইসে নে এসে কায়ার ও মুক্তা করে বেড়াচ্ছে, তার তো মুক্তা করে বেড়াচ্ছে। ওর কথা কেন আমাদের শোনা চলে? কদিন এটা কোনো কাজের মতন কাজ হচ্ছে। ঠিকই করেছো হাকিম ভাই, কয়দিন আগে এসে ফাইমের মার অসুখ হইলো, আমরা গ্রামের লোক থাকতি ও বাইরের লোক এসে হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা করলো, আবার সব খরচপাতিও দিয়ে দিল। ও মানুষের বাড়ি কাজ করে বেড়াই, ও তোমার বাড়িও কাজ করে বেড়াই, ও এত টাকা পাইলে ওখানে। সেটাই তো, ও না সকলের কাজে আগে আগে থাকে। তাই বলে আমরা গ্রামের একটা স্থানীয় বাসিন্দা, আমাদের কেউ একবার জানার প্রয়োজন মনে করতেছ না? তাছাড়া এত টাকাও পাচ্ছে কোনে বলদিন রাজু ভাই? হ্যাঁ, ফাল কথা কইও না। মাসুদ ভাই আসলে ভালো লোক। সে আমার ছেলের পড়াশোনা করানোর জন্য আমি স্কুলে ভর্তি করতে পারছিলাম না, সে হেডমাস্টারের সাথে কথা বলা কয়ে লাইন লুমিন করে ভর্তিটা করিয়ে দিয়েছে। আসলে সে ভালো লোক, সে উন্নতি করেছে, আমারও এলাকারও করতেছে, আশপাশের লোকজনেরও করে, আবার আমার দোকানের জন্য কিছু টাকা পয়সাও দিয়েছে। আর তার নামে এত ফাঁক কথা কইও না। না রাজু ভাই, ও তো মানুষের বাড়ি কাজ কাম করে বেড়ায়, ওই তো টাকা পাইলো ওখানে। আমার মনে হয় ও হচ্ছে অন্যান্য গ্রামে চুরি ডাকাতি করে আমার গ্রামে এসে পলাই রয়েছে, আর ওইসব চুরি ডাকাতির টাকা দেয় মানুষ যা 2-1 টাকা দিচ্ছে। ঠিকই করেছো রাজু ভাই, তোমার নিশ্চিত চুরি ডাকাতির টাকা দিচ্ছে, চুরি ডাকাতি করে না এই টাকাটা তোমার দিচ্ছে। দুটোর খেয়ে যে কাজ নেই, অশ্লীল কাজের মারতে এসে এই দুটো ওটো সবটি গুটে যেমনি সোজা বাড়ি তোমাকে সেমনি চলে যাও। তোমাকে জন্য আমি দোকানও এখন অফকে দিচ্ছি। চল মানুষের ভালো কথা বলে তো দিয়ে যায়, আমরা বাড়ির দিকে যাই। মানে মাসুদ, কাজ কাম হয়েছে? কতদূর কাজ কামের? হ্যাঁ, কারণ এই যে কাজ কাম প্রায় শেষের দিকে, আমি এই যে বাচ্চা বাচ্চা সব অর্ডার দিয়েছি। আপনি চিন্তা ভাবনা করেন না, এই যে সবকিছু গুছিয়ে একত্রিত করে বাচ্চা সন্ধ্যার সময় ইনশাল্লাহ আসবে না, আমি গুছিয়ে সবকিছু দিয়ে দিবানে। ওই ওই দেখেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু আছে, বেশি আর নেই, আমি করে বাড়ি যাচ্ছি। মানে তাহলে তুই আমাদের উপকার করে দিলি, বিরাট উপকার হলো। তোর মতো ছেলে আছে বলে একটু উপকারিত হচ্ছে আমরা। তা কাজ কাম করে 4-10 সময় খাওয়া দাওয়া করে যাস। আচ্ছা ঠিক আছে, আজকে তো যেতে পারবো না, আমার একটু কাজ আছে। এত কথা শুনবো না, তো জাতি গেলাম যাবি, সাইডে খাওয়া দাওয়া করে আসবি তোর কাকের কাছে যে। কেমন আজকে আর হবে না, কালকে আসবানে, কালকে এসে সাইডে খেয়ে যাবানে। আর যাবো, আজকে যাবো আপনার মইনুলের বাড়ি, মইনুল ভাই বাড়ি যাই কাজ করবো। ওর বউ আমার ডাকিলো, তো কাজ কাম করার আছে, তা আজকে ওখানে যাচ্ছি। তাহলে মানে কালকে মনে করে কালকে আসিস, আমার আবার আজকে একটু ওই পঞ্চায়েতে যেতে হবে, তো তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে। ভাই কাজ করতেছো? হয় ভাই। ভাই এই কাজটা শেষ হয়ে গেলে আমার এই বাড়ির পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়ে যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে ভাই, করে দেবেন। ভাই এটা শাকের ভুঁড়া দেখতেছো না, এটা শনিবারের দিন পরিষ্কার করে দিয়ে যায়। ভাই শনিবারে তো হবে না, শনিবারে আমার অন্য কাজ আছে। তাহলে ভাই আমার রবিবারের দিন কাজটা করে দিয়ে নে। রবিবারের দিনও পারবো না, এই শনি রবিবার 2 দিনে খুব কাজ আছে, ও একবার আমি সোমবারের দিন করে দেবো। ঠিক আছে ভাই? তোর ভাই তুমি শনিবার রবিবারে কাজ করতে পারবে না? তোমার এমন কি কাজ রয়েছে? তুমি সবার কাজ করে দিয়ে বেড়াচ্ছ, আমার কাজ করতে গেলে তোমার যত কাজ বাঁধে নাকি? তুমি যাও দিন, তোমার কাজ করা লাগবে না, তুমি যাও। ভাই আপনি তো ঠিকই কইলেন, কত লোক সুবিধার না। আমি কলাম যে আমার ঘাসের ভুঁড়িটা নিরই দে, ও কইলে আমার শনিবারের সময় নেই, রবিবারের সময় নেই। ওকে শনি রবিবার ভাই ডাকাতি করতে যায় নাকি? ঠিক কথাই কইছিস রে, ও মনে হয় শনি রবিবার দিনকে ডাকাতি করতে যায়।
তারপর আর সকলের উপকার করে বেড়াচ্ছে আর তোর উপকার করতে পারলো না, এই বিষয়টা আমাকে খুব শিগগিরই মোড়লের কাছে জানাতে হবে। ঠিকই করেছেন ভাই, ওর সাথে একটু আগে আবার রাগারাগি করে আসলাম। এখন শনি রবিবারে যদি আমার বাড়ি ডাকাতি করে, আমার তো খুব ভয় করতে। চলেন ভাই মোড়ল সাহেবের কাছে নালিশ দিয়ে আসি যাই। হ্যাঁ চল, জানাতে হবে ভাবিলাম। কি গো বাবু, হঠাৎ করে আজকে আমার বাড়ি কি মনে করে আসলে? আইলাম তো মোড়ল সাহেব বেটাটা কাজে করছি, ওই আমাদের গ্রামের হচ্ছে এইটা মাসুদ, ওর তো আপনি চেনেন, বাইরের এলাকাতে এসে এলাকার লোকের কম বেশ সাহায্য করে বেড়াচ্ছে, টাকা পয়সাও নাকি দিচ্ছে। ও তো করে বেড়ায় মানুষের বাড়ি কাজ, এই তো টাকা পয়সাও পাচ্ছে কোনে। আবার আমার এক ভাই, ছোট ভাই, ও পেয়েছে শনিবার আর রবিবার দিন কাজ করার কথা, তাও সে ওই 2 দিন বলে কোনো কাজ সে করতে পারবে না। আমার মনে হয় এই 2 দিন সব হয়তো কোনো পথে ইনকাম করে, এসব কারণে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তা মাতব্বর সাহেব, আপনার কাছে একটাই কথা করতে আইছি, যে কোনো কায়দায় ওর গ্রামেতে তাড়াই দেন, তা নাহলে কিন্তু পরবর্তী সময় আপনি বিপদে পড়বেন। এইটা আজকে জানাতে আসলাম আপনার কাছে। এখন কথা হচ্ছে, আমি যতটুকু জানি বুঝলে, মাসুদ ছেলেটা তো খুবই ভালো ছেলে। ও হচ্ছে আমার বাড়ি এসে কাজ করে দেয়। ওই যে কি হচ্ছে, গত দিনকেও আমার ঝালের ভুঁইটা আমার কি সুন্দর করে কুপিয়ে দিয়েছে, চলে গেল। এবার আমার জানার মধ্যে তো এইরকম খারাপ তো ছিল না। তো সবার তো উপকার করে, সবার বাড়িতে বিনা পয়সায় কাজ করে দেয়। আমি তো মাঝে মাঝে কিছু টাকা দিই। তোমার কোনো দ্বন্দ্ব বাইদে আছে নাকি? তোমার ওর ভিতরে তুমি ওর বিরুদ্ধে নালিশ করছো? দেখেন মোড়ল সাহেব, ও তো লোক সুবিধের না। আমি শনি রবিবারে কাজ করে দিতে গেলাম, ও আমার কাজ করে দিল না, বললে আমি শনি রবিবারে কাজ করতে পারবো না। তাহলে শনি রবিবারে যাই করে, ও তো কাজটা করে দেবে আমার শনি রবিবারে। সবার উপকার করে দেবে আসছে, আমার উপকারটা করে দিল না। একটা জিনিস লক্ষ্য করেছেন মোড়ল সাহেব, শনিবার রবিবার বাদে ও সব দিনই কাজ করে, আর শনিবার রবিবারে ফোনে যায়। ও তো বাড়িও থাকে না, গ্রামেও থাকে না। ও হচ্ছে যে ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে, না হলে তো 2 দিন গ্রামে থাকতো। আমার মনে হয় মোড়ল সাহেব, ওর বুড়ো কোনো গ্যাংয়ের হাতে হাত রয়েছে, যার কারণে এই 2 দিন কাজ করে না। এই খবর নিয়ে বেড়ায় মানুষের বাড়ি টাড়ি, আমাদের এলাকায় ঢুকেছে বুড়োটা কোনো কাজ করার জন্য। এখন আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন, এই বুড়ো কোনো অঘটন ঘটনা রাখ দিয়েই যে কোনো কায়দায় ওর আমার গ্রামতে বের করে দেন, তা নাহলে কিন্তু এই বুড়ো ফোড়াটা বিরাট বড় ঝামেলা বাঁধাবেন কিন্তু। ও তাহলে এই বিষয়টা তো দেখতে হচ্ছে। একটা কাজ করো, তোমরা 2 জন আইছো নালিশ দিতে, হাকিম মইনুল আইছে না, না হচ্ছে 2 জন ওর উপর একটু নজর রাখো। তিনি ও শনি রবিবার কি কাজ করে, যদি এই হয় তাহলে মনে করো শর্ট টাইমে ওর বিচারণা করে দিবানে। তোমরা হচ্ছে এই জিনিসটা খেয়াল করে। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি যেহেতু বললেন বিষয়টা আমার অনেক গুরুত্ব দিয়ে দেখবানে, তাহলে আমরা উঠি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছে কিছু টাকা হবে? আমি 2 দিন ধরে ভাত খাই না। কি মনে খাসনি তুই? এদিকে এদিকে, বয় বয় বয়, এখন বয় বয়। এই দাঁড়া ভাড়া, কি রে? ওই যে মাসুদ দোকান বেশি কাজ দেখতেছে, একটু সামনে দিয়ে আগে দিন বিষয়টা দেখতে পাই, দিন একদিন দেখে নি বিষয়টা। মনি, তুই 2 দিন ধরে খাসনি, তোর বাড়ি চাল ডাল কোনো কিছু নেই নাকি? আমার দুনিয়ার থেকেও নেই। আমি জমিদার বাড়ি কাজ করতাম, জমিদার শুধু আমার মেয়ের হাতে মাতি কিছু দিত না। তাই আমি 2 দিন আগে তার হতে চলে আসছি, আর 2 দিন ধরে হাঁটতে এই জায়গার দিকে আপনি বসে রয়েছেন, তাই আপনার কাছে আসলাম ভাই। তোর দুনিয়ায় কেউই নেই? না। তুই তো আমার মতোই রে। তাহলে তুই কি আমার সাথে এক জায়গায় যাবি? কোনে যাব? তোর এমন এক জায়গায় আমি নিয়ে যাব, ওই জায়গায় গেলে তুই 3 বেলা খাতি পারবি নি। আবার দেখছি তোর বয়স অনেক কম, তোর আমি ওখানে নিয়ে যাবার, নিয়ে যা লেখাপড়া করাবার। তা তুই কি লেখাপড়া করবি? আমার ছোটকাল থেকে লেখাপড়ার কারণে ইচ্ছা ভাই, আমি লেখাপড়া করবো। তাহলে মনে চল, তোর এক জায়গায় আমি নিয়ে যাই, আমার সাথে আয়। ভাই দেখে নাকি ছেলে ধরাটা নাকি? এ হতে পারে রে, এ মনে হয় এইসব ছেলে পেলে ধরে নিতে পাথার করে। চল দিনই 5 দিয়ে আমরা বিষয়টা ঘেটে দেখি, পাই দিন একটু। চলুন ভাই। নিয়ে গেল। এ ভাই দাঁড়াও দিনই।
বলছি লাল সাইকেল আলা একটা শ্যামড়া আর একটা বয়স্কের একটা লোকের দেখেছো নাকি? লাল সাইকেল নিয়ে তো গেল একটা আগে মাসুদ ভাই, ওগার খোঁজ দেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা ওই মাসুদুরি তো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ ভাই, সামনে যান, সামনে অনাথ আশ্রম আছে, ওইখানে গেলে পেয়ে যাবেন। তাহলে ভাই আমি আসি। আচ্ছা ভাই, ধন্যবাদ, দান তালি। এই দ্রুত আয়, আমরা অনাথ আশ্রমের দিকে যাই। ভাই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি তোমার হাতে ছোট করে একটা শ্যামড়া ছিল না, বাচ্চা করে ওই শ্যামড়াটা তুমি কোনে আসলে? আরে অনাথ আশ্রমে তোমার এখন কি? ভাই তোমরা তো তাহলে দেখে ফেলেছো, আসো আমার সাথে, এদিকে আসো। বলছি তুমি ওই অনাথ আশ্রমে কি করছিলে? আর তোমার হাতে ছোট করে একটা শ্যামড়া ছিল, ওই শ্যামড়া তুমি কোনে উদ্ধার করতে আসলে? তাহলে তোমরা দেখে ফেলেছো, ওই যে ছেলেটা দেখলে না, ওই ছেলেটা হলো অনাথ, আর এই যে ওইটা দেখলে ওইটা হলো আমার অনাথ আশ্রম। ভাই তুমি গ্রামের শহর বাড়ি কাজ করে বেড়াও, তোমার ওই অনাথ আশ্রম হয় কি করে? তুমি এত টাকা পাচ্ছ কোনে? তোমরা জানো তোমাদের এলাকার আমি কেউই না। আমার বাবা মা ছিল অনেক ধনী, তারা এক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তা তারপর থেকে আমি অনাথ। ওই তখন থেকে আমার সম্পত্তি ছিল অনেক, তা ওই সম্পত্তি বিক্রি করে ওই বিল্ডিং তৈরি করেছে আর কি। ওই তৈরি করার পর থেকে এইভাবে মনে করো আমি কাজ কাম করি। আর যাদের দেখি যে আমার মতো অনাথ আছে, লেখাপড়া করতে পারে না, খাইতে পারে না, কষ্ট করে, তাদেরকে নিয়ে যাবো ওখানে রাখি, রেখে তাদের লেখাপড়ার যোগান দিই, খাবার খাওয়াই, সবভাবে হয়ে চলি। আর যে তোমরা দেখো না যে শনি রবিবার আমি কাজ করি না, ওই শনি রবিবারের দিন আমি ওই জায়গায় যে ওদেরকে একটু সময় দিই, ওই জায়গায় আমার কাজকর্ম থাকে। তো তোমরা এখন কি দেখি ভাবছো, তো সেটা তো আমি আর জানি না। ভাই ভুল হয়ে গেছে ভাই, এই যে আপনার ধানের এই নিয়ে করিলাম, বাহাবি করিলাম, ওই জন্য ভাই মাপটা বলছি ভাই, মাপ করে দেন। আমি মনে করিলাম যে এই এলাকা ছোট ছোট ছেলে পেলে আছে, তুমি নিয়ে যে পাচার করে মেলা টাকা পয়সার মালিক হচ্ছ। আমি তো জানতাম না যে তোমার এরকম একটা অনাথ আশ্রম রয়েছে, তুমি ওখানে নিয়ে যে শনিবার রবিবার তুমি মানুষের বাড়ি কাজ করো না, ওরা আবার শনিবার দিন কাজ করো নি। আমরা মনে করেছি দুজন দিন অবৈধ কাজ কাম করে বেড়াও। যাই হোক, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। তোমার মনে করো আমরা গ্রামে তো তাড়ানোর জন্যই মোড়ল সাহেবের বাড়ি পর্যন্ত গেলাম। যাই হোক ভাই, তুমি মনে নিও না, আমরা অনেক ভুল করে ফেলেছি। না তোমরা কি বলো, পাগল নাকি? আমরা সব এলাকার ভাই ভাগান না সব, তোমাদের সাথে আমি থাকি। আসলে হয়েছে কি শোনো, এই যে আমরা যে এক একজনের প্রতি সন্দেহ পোষণ করি, এগুলো ভালো না। তো সবার সর্বত এভাবে সন্দেহ করা উচিত না। পারলে তাদেরকে সাহায্য করবা, সে কি করছে না কিছু ভালোকে জেনে শুনে এই কাজটা কখনোই করবা না, ঠিক আছে? সবসময়ের জন্য আমরা তাহলে কি করতে পারি, সবাইকে যদি দেখে রাখতে পারি, ভালো হয়ে কিন্তু আমরা উঠতে পারি, আমাদের সমাজটা উন্নত হতে পারে, ঠিক আছে? আমরা এভাবে চলবো। আর তোমরা আমাদের ভাই ভাগার পাড়া প্রতিবেশী, এভাবে আমরা থাকি মিলেমিশে।